প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংস রান্না। কিভাবে 5 থেকে 6 কেজি গরুর মাংস হাতে মেখে কম সময়ে আর কম মশলা দিয়ে রান্না করবেন, ওই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদে প্রচুর ঝামেলা, প্রচুর কাজ থাকে, খুব কম সময়ে কিভাবে এই গরুর মাংসটা রান্না করবেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা হাতে মেখে কম সময়ে গরুর মাংসটা রান্না করব। আমি এখানে কোরবানির গরুর মাংস নিয়েছি আনুমানিক 5 থেকে 6 কেজি। এই মাংসটাকে আমি প্রথমে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এক বাটির মধ্যে 1.5 কাপ হবে। আমি একদম উঁচু করে পেঁয়াজ কুচি দিয়েছি 3 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে গরম মশলা তৈরি করবেন চাইলে দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল। গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশ মজা হয়। এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 5 থেকে 6 টুকরো দারুচিনি, নিয়েছি 8-10টার মতো লবঙ্গ, নিয়েছি ছোট 1 টুকরো জায়ফল, নিয়েছি কয়েক টুকরো জয়ত্রী, এরপর নিয়েছি 4টা তেজপাতা, নিয়েছি 2টা কালো এলাচ, নিয়েছি 7-8টার মতো ছোট এলাচ, এরপর নিয়েছি 1টা স্টার মৌরি, নিয়েছি 8-10টার মতো গোটা গোলমরিচ। এরপর আমি সবগুলা গোটা গরম মশলা মাংসের উপরে দিয়ে দেব। এরপর আমি তেজপাতাগুলাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দুভাগ করে নেব। এরপর আমি দিয়ে দেব 2টা কাঁচামরিচ। মাংসটা সেদ্ধ হতে এই কাঁচামরিচটা গলে গিয়ে মাংসের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এরপর আমি আলতো হাতে মাংসগুলাকে ভালো করে মেখে নেব। খেয়াল রাখবেন মাংসগুলা আলতো হাতে মাখতে হবে। এখানে আমি হাড়, চর্বি আর মাংস 3টাই নিয়েছি। হাড়ের সাথে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য চেষ্টা করবেন আলতো হাতে মাংসগুলাকে একটু সময় নিয়ে মেখে নিতে। একটু সময় নিয়ে মাংসগুলো মেখে নিলে মাংসের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি একটু সময় নিয়ে আলতো হাতে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলা লেগে থাকা হাতটা ধুয়ে মাংসের উপরে দিয়ে দেব। মাংসটা রান্না করতে আমি আর কোনো পানি দেব না, মাংসের নিজস্ব পানি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। এরপর আমি ঢেকে দিয়ে চলে যাব চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মাংসগুলোকে মিক্স করে নেব। এরপর মাংসটাকে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে আরো একটু ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। মাংসটা আরেকটু ভালো করে ফুটে উঠেছে আর মাংস থেকে বেশ কিছু পানি বেরিয়ে এসেছে। এভাবে করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়ে এরপর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সেদ্ধ হওয়ার মাঝখানে আমি মাংসটাকে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, না হলে কিন্তু পাতিলের তলায় মশলাটা পুড়ে লেগে যাবে, এজন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে আরো 8 থেকে 10 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রাখলে মাংসটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যায় আর নরম তুলতুলে হয়, খেতেও খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন
চুলা থেকে মাংসটা নামানোর পরে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এতে করে মাংসের ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে। এরপর আমি মাংসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে আর এর ঝোলটা কতটা ঘন হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই কষা মাংসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।